এই মেয়ে, তুমি কে? আর এখানে কি করছো? নাবিতের মা, একটু এদিকে এসো তো। আহা, কি হয়েছে? সকাল সকাল এত চিল্লাচিল্লি করছো কেন? এই মেয়ে কি? আর এখানে সে কি করছে? আরে ও আমিনাপার মেয়ে। আমিনাপা অসুস্থ, তাই কয়েকদিন ওই কাজ করবে। আমি না অসুস্থ, অন্য কাউকে রাখো, প্রফেশনাল কাউকে খুঁজে নাও। এইসব আমার দিয়ে কি কাজ হবে? শেষে এটা ওটা ভেঙে রেখে দিবে। না না না, এইসব লোক দিয়ে কাজ হবে না। না না খালু, আপনি আমার নিয়ে ভাইবেন না, আমি সব কাম পারমু। মায়ে আমারে কইয়া দিছে কেমনে কেমনে কি কাম করন লাগবে। তোমাকে জিজ্ঞাসা করছি। এই চলো তো, তুমি আমার সাথে ঘরে চলো। আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? আমার কোনো সমস্যা নাই। তাহলে সাত সকালবেলা এমন সিনক্রেটের মানেটা কি? আমি সিনক্রিয়েট করলাম কোথায়? একটা মেয়ে কাজ করছে, ওর সামনে তুমি চিল্লাচিল্লি করছো, এটা কি সিনক্রেট না? আচ্ছা, মানুষের সাথে তুমি এত খারাপ ব্যবহার করো কিভাবে বলো তো? আমি কোথায় দুর্ব্যবহার করলাম? জানা নেই শোনা নেই একটা মেয়ে আমার ড্রয়িং রুমে কাজ করবে, এটা কি খুব স্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক, কারণ ও কোনো জিন না যে আপনা থেকে বাসার ভিতর ঢুকে যাবে। ওকে নিশ্চয়ই কেউ বাসায় ঢুকতে দিয়েছে, আর যে ঢুকতে দিয়েছে সে জেনে শুনেই ঢুকতে দিয়েছে। বুঝেছো? ছি 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 ছি, মেয়েটা আমাকে কি ভাবলো? ওই ছোট লোকের বাচ্চা আবার কি ভাববে? শোনো, মানুষকে যারা খাটো করে দেখে তারা যে নিতান্ত কতটা ভদ্রলোক সেটা আমার ভালোই জানা আছে। আমার মুখ খুলিও না তুমি। আর শোনো, আমি মানুষ হিসেবে নরম হতে পারি, কিন্তু আমার বিবেকবোধের থেকে আমি ইস্পাতের চেয়েও কঠিন। এখন হচ্ছে অফিসে যাও, টেবিলে খাবার দেয়া আছে, যদি মনে করো যে খাবে তাহলে খেয়ে যাও। তুমি খাবে না? না, তোমাকে আমার একটুও সহ্য হচ্ছে না। মেয়েটার কাছে আমার মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিলে। এখানে তোমার মান ইজ্জত নষ্ট হওয়ার কি ঘটনা ঘটলো তা তো বুঝলাম না। তোমার মতো মানুষের জ্ঞান বুদ্ধি যদি আল্লাহ দিত তাহলে তো পৃথিবী ধন্য হয়ে যেত। অবশ্য এসব তুমি বুঝবে না। যাও এখন অফিসে যাও। খালা আসমু? মরিয়ম, আসো আসো মরিয়ম। কি কাজ শেষ হয়ে গেছে? জি খালা। তোমার খালুর কথায় কিছু মনে করো না মা, ও একটু এমনই, হঠাৎ হঠাৎ রেগে যায়। না খালা, আমি কিছুই মনে করি নাই। খালা, আমি তাহলে এখন যাই। আচ্ছা, আমেনা আপা সুস্থ হতে আর কত সময় লাগবে? ডাক্তার কইছে 1 মাসের মতো বেড রেস্ট করলেই সুস্থ হয়ে যাইব। আচ্ছা, তুমি তো ভার্সিটিতে পড়ো তাই না? জি। তাহলে তোমার পড়াশোনার ক্ষতি হবে না? না না, আমি তো এখান থেকে গিয়েই ভার্সিটিতে চলে যাব। ইস, তোমার মতো এমন লক্ষ্মী একটা মেয়ে যদি আমার থাকতো। দোয়া করি আল্লাহ যেন তোমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। হ খালা, এই দুনিয়াতে মা ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আপনি দোয়া করবেন আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খালা, আমি তাহলে এখন যাই। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ও মা, তোমার শরীরটা এখন কেমন? না রে মা, শরীরটা ভালো না, মাথা ঝিমঝিম করতেছে। ও, মুখে ব্যথাটা বাড়ছে। মা, তুমি এগুলা নিয়ে একদম চিন্তা করো না মা। গোপীনাথ চাচাই কইছে তোর মায়ের যদি ঠিকঠাক মতো 1 মাস রেস্ট নেয়, দেখবি তোর মা একদম সুস্থ হয়ে যাইব। 1 মাস? আমার কামটা থাকবো কিনা কে জানে। পরে কি করবো রে মা? মা, আবিদা খালা না মেলা ভালা মানুষ। আর তুমি এই কাম নিয়ে একদম চিন্তা করো না।
আমি তো তোমার বদলে যাইতেছি নাকি? যা তো মা, সাবধানে কাজ করিস। হ্যাঁ কর্মনি, এগুলা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। তুমি কিন্তু একদম রেস্টে থাকবে, ঠিক আছে? মা আমি যাই, টিউশনি 2টা কই রাখি। যা মা। হালার পুতে হলো দোকানটাই খুলে নাই। আরে বিড়িটা যে খামু, এই তোর কাছে ম্যাচ আছে রে? আরে ম্যাচ আছে নি, বিড়ি তো আমার লগে আছে। দে 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 দে। এরে মরিয়ম, কই যাস? চাচা টিউশনিতে যাইতেছি। শুনলাম তোর মায় নাকি বিছনায় পড়ে গেছে, অহন কি অবস্থা? অবস্থা খুব বেশি সুবিধার না চাচা, মাথা দুইলা তো ঠিকঠাক মতো দাঁড়াইতেই পারে না, মাথা নাকি খালি জিনজিন করে। তুই একা মানুষ, কেমনে কি করবি আল্লাহই জানে। চাচা দোয়া রাখবেন, আমি তাইলে এখন যাই, আমার টিউশনের দেরি হয়ে যাইতেছে। যা যা, দেরি করানোর কাম কি? আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভীষণ লক্ষ্মী মেয়ে, ওর লেগে অনেক মায়া হয়। ঠিকই কইছেন, সেটি খুবই ব্রিলিয়ান্ট। দেখবেন একদিন সবই জয় করে নিব। তা তো লইবই, তা তো লইবই। কিন্তু কামাল ভাই, এজাজ মিয়া নাকি ওই মায়ের বিয়ে করবার চাই। এই বান্দির পোলাই কথা কইছে, আর একবার কইলে আমারে কবি হালার জিভ বাটি না জিরালাম না। কিন্তু কামাল ভাই, হারাই তো 2 দিন পর পরই আমেনা আপার লগে কি সব সলা পরামর্শ করে। আমি না বুবু অসহায় মানুষ, উনি কে রাতে কিছু বুঝে দেহম ননালো কথা কয়া এই ভুলার করম দেব না। আর মরিয়ম, মরিয়ম তো আমগো বস্তির গর্ব। ঠিক। কিরে মরিয়ম, আজকেও আলু ভাজি? মামা তোরা আলু ছাড়া কি কিচ্ছু কিনিস না? আচ্ছা, আমরা কি এই টেবিলে বসতে পারি? বসতে ইচ্ছা করলে বসতে পারিস, আর যদি মনে হয় আমার আর্থিক অবস্থা নিয়ে আমাকে আরো কথা শোনাবি তাহলে সেটাও পারিস, এতে আমার কোনো সমস্যা নেই। বললে বাবা, মেয়েটা রাগ করছে। কে বললো আমি রাগ করেছি? বাবার টাকার বদলতে ইউনিভার্সিটিতে পড়িস, বাবার টাকা উড়িয়ে সারাদিন ফুটানি মানুষ, কিন্তু অন্য মানুষদের সম্মান করতে জানিস না। এটা অভিজাত শ্রেণীর ইউনিভার্সিটি, ওকে? হবে হয়তো, কিন্তু আমি আমার যোগ্যতায় 100% স্কলারশিপ নিয়ে এই ভার্সিটিতে পড়ি, তাহলে নির্বাচকদের বিবেচনায় আমিও তো এলিট। কি বলিস? আরে বাদ দে তো রেবেকা, ওর সাথে মুখ লড়িয়ে কি করবি? আমি তো ইউনিভার্সিটির প্রশাসনের বিষয়গুলি বুঝি না, কোথা থেকে কাদেরকে স্কলারশিপের জন্য মনোনীত করে। এদের না আছে ড্রেস সেন্স, আর না আছে ফ্রুট সেন্স। কি বলিস? ইউ আর রাইট, বাট এদের এডুকেশন সেন্সটা খুবই ভালো, যা তোমাদের মতো পরজীবী প্রাণীদের থাকে না। বিশ্ববিদ্যালয়ের জন্য এই সেন্সটা খুবই জরুরি। এ নিয়ে মরিয়ম, তোমার লাঞ্চের শেষে আমার সাথে একবার দেখা করো। রোমান স্যার এটা কি বললেন? আমাদের মধ্যে এডুকেশন সেন্স নেই? আমি আজকে ভাঙতে বলবো, আমি আর এই ইউনিভার্সিটিতে পড়বো না। রহমান স্যার একদম ঠিক বলেছে, আমি যত এদের থেকে দূরে থাকি এরা ততই আমার গায়ে পড়ে এসে ঝগড়া করে। ও খালা, খালা, আপনার খালার শরীরটা এখন কেমন? ও এজাজ, না বাবা, শরীরটা বেশি ভালো না। আপনার জন্য একটা মাছ আনছি, অনেক তাজা মাছ, খায়েন, মজা পাইবেন। তুমি মাছ আনতে গেলে কেন বাবা? আর তুমি সবসময় আমার বাড়িতে আইলে এটা সেটা নিয়ে আসো। তাছাড়া আমার ঘরে জীবন একটা মাইয়া আছে, তুমি যে এগুলি নিয়ে আসো, বস্তির মানুষ নানান কথা কইব, কানা ঘুষা করে, মাঝখান দিয়ে আমার মাহিয়ার বদনামটা ছড়াইব। আর তোমার বউ যদি জানে তুমি আমার বাসায় এই যে মাছ ফলমূল নিয়ে আসো, তাইলে কি করবো জানো? পুরা বস্তি মাথা তুইলা নিব,
তুমি মাছ নিয়ে যাও, লাগবে না আমার, মাছ নিয়ে যাও। কি যে কোন খালা, আমি কি মরিয়মের কাছে আসি নাকি? আমি তো আসি আপনার কাছে। মরিয়মের কাছেই যদি আইতাম তাহলে তো মরিয়ম যখন বাসায় থাকতো তখনই আইতাম। এখন কি মরিয়ম বাসায় আছে? নাই তো। আমি সহজ সরল মানুষ, তোমার এত প্যাঁচগোছ কথা আমি বুঝি না। তুমি এসব নিয়ে যাও, আমি রাখতে পারবো না। নিয়ে যাও বাবা। আপনার সম্মান করে এই মাছটা নিয়ে আসলাম আর আপনি আমারে ভুল বুঝলেন খালা। মনে খুব কষ্ট পাইলাম খালা, মনে খুব কষ্ট পাইলাম। আল্লাহ, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার রুমে গিয়েছিলাম কিন্তু আপনাকে পাইনি বলে আবার ফিরে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটা বিশেষ কাজের জন্য আমি ডেকেছিলাম। বিশেষ কাজ? স্যার কি কাজ? তোমাকে বলেছিলাম পরিবেশের উপর হিট ম্যানেজমেন্টে একটা গবেষণা পদ্ধতি কাণ্ড পাওয়া যায়। বাহ, এটা তো খুব খুশির সংবাদ স্যার। অবশ্যই খুশির সংবাদ। আমার কতদিনের স্বপ্ন, আমি চাচ্ছি তুমি এই প্রজেক্টে আমাকে অ্যাসিস্ট করো। অবশ্যই তুমি একলা না, আরো দুজন অ্যাসিস্ট করবে, যাতে কিছু তোমরা রেমুনেশন পাবে, তবে খুব বেশি না, তবে তোমরা তুমি রাজি থাকলে আমাকে জানাও। স্যার এটা আবার বলতে আমি রাজি। তুমি একটু সময় নিতে পারো, তাড়াহুড়োর কিছু নেই, তুমি আমাকে এক সপ্তাহ পরে জানালে চলবে। স্যার আমার ভাবতে হবে। আমি রাজি। তাহলে তোমার বায়োডাটার ছবিটা আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম রাতুলরা কানাডা থেকে দেশে আসছে। তোমার সাথে কথা হয়েছিল নাকি? নাপিত বললো। আমি বললাম তুই ওদের সাথে চলে আয়, কিন্তু ছেলে কি বলে জানো? বাবা তুমি মাকে নিয়ে কানাডা চলে আসো। খারাপ কিছু তো বলেনি। চলো না আমরা গিয়ে ছেলেকে দেখে আসি। তোমার কি মাথা খারাপ? ব্যবসা ফেলে কানাডা ঘুরতে যাব? যেহেতু তুমি ব্যবসার দাস, তাই তোমার পক্ষে এমনটা ভাবা স্বাভাবিক। জীবনে সবকিছুরই প্রয়োজন আছে। আরে তুমি তো জানো না অফিস চালানো কতটা কঠিন। কয়েকদিন না থাকলে দেখবে সব রুটি ফুটি খেয়ে শেষ করে ফেলেছে। আচ্ছা, যাদের এত অবিশ্বাস করো তাদের নিয়ে কাজ করো কিভাবে? হ্যাঁ, এখানেই তো ব্যবসায়ীদের কারিশমা। তারা সবসময় প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে পারে। সমস্যা যতই গভীর হোক না কেন, তারা কিছুতেই ভয় পায় না। বুঝলাম। কি বুঝলে? ওই তো, ব্যবসায়ীরা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় প্রতিভা, যারা সবচাইতে অপছন্দের বিষয়টিও সবচাইতে পছন্দের বলে চালিয়ে দেওয়ার অভিনয় চ্যাম্পিয়ন। তুমি মনে আমাকে একটু খোঁচা মারলে। এখানে খোঁচা কোথায় দেখলে? তুমি ব্যবসায়ীদের ধরতে বলার চেষ্টা করছো। তোমার কি মনে হয় ব্যবসায়ীরা খুব খারাপ প্রজাতির মানুষ? এটার সাথে পেশার কোনো সম্পর্ক নেই। এসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না। চলো, আমি ভাত বাড়ছি, খেতে চলো। আমনাপার মেয়েটা কি এখনো আসে? ওকে তো আর দেখি না। ওর মা যতদিন অসুস্থ ছিল ততদিন এসেছে, এখন তো আমেনা পাই আসে। হঠাৎ ওদের কথা জিজ্ঞাসা করলে যে? না, তুমি ওদের নিয়ে আমার উপর খুব বেশি রেগেছিলে তো তাই। মানুষকে খাটো করে দেখাটা তোমার খুব পছন্দের একটা কাজ, আর ওটা আমার সবচাইতে অপছন্দের। এখানে মতপার্থক্য বিদ্যমান। আর তাছাড়া তোমার উপরে রেগে থাকা না থাকা ওটা কোনো বিষয়ই না। আমি ভাত বাড়ছি, খেতে চলো। তোমাদের কাজ তো অসাধারণ হয়েছে, বিশেষ করে মরিয়মের কাজ ডিফেন্স আমার চোখে ভালো হয়েছে। স্যার কি যে বলেন। আমি মিথ্যা বলছি না, ওরা সবাই তোমাকে প্রশংসা করেছে। স্যার আমাদের ফাইনাল রেজাল্টটা কি 2-1 দিনের মধ্যে দিয়ে দিবে? কেন? আজ তো বিকেলে দেওয়ার কথা ছিল। বলেন কি স্যার? কেন, তোমরা কি নার্ভাস ফিল করছো? হ্যাঁ স্যার, তা তো একটু করছি। ভয়ের কিছু নেই, তোমরা যেই ধরনের স্টুডেন্ট, তোমরা লাইফে অনেক ভালো কিছু করবে।
আর মরিয়ম, তোমার সিভিটা গ্রিন আর্টে জমা করে দিই, আশা করি তোমাকে নিয়ে নেবে। বলেন কি, কবে দিতে হবে? আজকালকের ভিতরে রেজাল্ট দিয়ে দিলে তুমি ইমিডিয়েট জমা দিয়ে দাও। নরওয়ে ভিত্তিক প্রতিষ্ঠান, তুমি যদি ভালো করতে পারো সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারবে। স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোমার জন্য দোয়া করব। আমি চাই তুমি জীবনে অনেক বড় হও। স্যার আমাদের জন্য তো করবেন না? কেন করব না, অবশ্যই করব। তুমি একটা কাজ করো, তোমার সিভিটা আমাকে দিয়ে দিও, আমি দেখি কোথাও জমা করে দেব। ঠিক আছে স্যার। এটা কি হলো? কি আবার হলো? ওই ফকিনি সবার সিম কার্ড পেয়েছে। তা কি করে? খাতা তো ডিকোডিং করা হয়েছে। আরে বাদ দে, রেজাল্ট দিয়ে তুই কি করবি? দূর, আমার এই ভুল। প্রথম থেকে ওকে নিয়ে টিজ না করে ওর সাথে বন্ধুত্ব করলে খুব ভালো হতো, অন্তত রেজাল্টটা তো খারাপ হতো না। আরে রেজাল্ট দিয়ে তুই কি করবি? তুই চাকরি করবে নাকি? চুপ কর, তোর এসব বাজে কথার কারণে আজ দুজনে তো রেজাল্ট খারাপ করেছি। তা আমি কি তোকে পড়াশোনা করতে মানা করছি না? আমি রেজাল্ট খারাপ করছি তুই সমস্যা, তুই পড়বি, তুই রেজাল্ট করবি ভালো। রেজাল্ট ভালো করবো না, কুচু করবো, চল। কোন সুসংবাদে আমাকে সালাম করা হচ্ছে? স্যার, স্যার ওনারা আমাকে সিলেক্ট করেছে, আমি আমার চাকরিটা পেয়ে গেছি। আমি জানতাম, সেদিনই ওদের কথাবার্তাতে বুঝতে পেরেছি তোমাকে তাদের পছন্দ হয়েছে। ভেরি গুড। এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশের খুব কম ছেলেমেয়ের ভাগ্য এই প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ হয়। ইউ আর সো লাকি। স্যার, ওনারা বলেছেন আমার বেতন নাকি মাসে 2.5 লক্ষ টাকা। আমি না আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সাথে সবসময় গাড়ি থাকবে, আবার বাড়ি ভাড়াও থাকবে। আমি জানি ওদের পে স্ট্রাকচার সিস্টেমটা ভালো, আর পোস্টিং বিদেশে হলে তোমার বেতন আরও বাড়বে। প্রমাণ করে দিবে বাংলাদেশের ছেলেমেয়েরা কত মেধাবী। স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গরম পড়ছে। মা 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 আরে পাগল মেয়ে, আমার স্যার কি হয়েছে তোর? ক মা, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? মা, আমার চাকরি হয়ে গেছে, খুব ভালো চাকরি। ওই যে সামনের মাসের 1 তারিখ থেকে আমার জয়েনিং। কি করছ? তোর চাকরি হয়েছে? যাক, আল্লাহ এতদিন পরে আমার দিকে মুক্তিল্লা তাকাইছে। মা, তুই এক কাজ কর, যাই হাত পা ধুয়ে নে, আমি এই ফাঁকে নফল নামাজ পড়ে নেই। আচ্ছা মা, ঠিক আছে। যাক, আমি ওযু কইরা দেই, ওযু করে নামাজটা কইরা দেই। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান রহিম। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ করে শুকরিয়া দেয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ আমাদের বুকের দিকে তাকাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহুম্মা আমিন। ভাই, এই বস্তিতে আমার জীবন কাটা গেছে। এই বস্তি ছাইরা আপনাদের সাথে আমার যাইতে মন চাইতেছে না। আপনারা সব সময় আমার সুখে দুঃখে পাশে আছিলেন। আপনি আমার মাইয়াটার জন্য দোয়া করেন। আমি না বউ, এই সুখের সময় কাটতে নাই। এই বস্তুতে আপনাকে ওই যখন মন চাই আসবেন, আপনাদের জন্য
সবসময় দরজা খোলা। আমি কইছিলাম না তুই একদিন আমাকে বড় হবি। আল্লাহ দেখছে না তুই কত কষ্ট করছস। চাচা, আপনি আমার নিজের চাচা। আপনার যখন ইচ্ছা করব আপনি আমাকে দেখার জন্য আমাকে বাড়িতে চলে যাইবেন। আর এই যে তোমাকে কইতাছি, আমার যখন দেখতে ইচ্ছা করব তোমরা আমাকে বাড়িতে যাবা, কেমন? আর যদি তোমরা না যাও তাহলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আমি ভাববো যে তোমরা সবাই আমাকে পর করে দিছো। চাচা, ভালো থাকেন। তুমি ভালো থেকো মা। মা চল যাই। ভাবছি আমি আর কানাডা যাব না। তো হঠাৎ এই সিদ্ধান্ত যে? মা চাচ্ছেন আমি তার কাছেই থাকি। হ্যাঁ, আপা প্যারালাইজ হওয়ার পর থেকে খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছে। আমার মনে হয় তোমার একটা বিয়ে করা খুব জরুরি। আমিও তাই ভাবছি, কিন্তু মুশকিল হলো আমি যে ধরনের মেয়ে খুঁজছি তা পাচ্ছি না। তাহলে আমি কি একবার খুঁজে দেখব? তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে খুঁজে দেখি আমার মনের মতো কাউকে পাই কিনা। তবে একজন আছে, আমি ওর মায়ের সাথে কথা না বলে কিন্তু কিছু বলতে পারছি না। তেমন কোনো তাড়াহুড়ো নেই, শুধু দেখেন মেয়ে যেন আমার আত্মীয় স্বজনের মতো না হয়, কারণ আল্টামডার্ন মেয়ে আমার একদম ভালো লাগে না। আমি চাই মেয়ে যেন একদম ভিতর থেকে মানুষ হোক। আমি যার কথা ভাবছি তোমার খুবই পছন্দ হবে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আজ না আন্টি, আরেকদিন আসবো। আমার একটা ইউনিভার্সিটিতে ভাইভা ফেস করতে হবে, তাই আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আন্টি বলেছেন আপনি লাইফে অনেক স্ট্রাগল করেছেন। স্ট্রাগল কিনা জানি না, তবে আমি আমার লাইফে ছোট থেকে অনেক কষ্ট করেছি। আন্টি বলেছেন। আচ্ছা, আপনি কি কানাডা ফেরত যাচ্ছেন? না, তেমন কোনো ইচ্ছে নেই। এখানে একটা ইউনিভার্সিটিতে অফার পেয়েছি, ভাবছি জয়েন করে ফেলব। এনিওয়ে, আপনার হাসিটা খুব সুন্দর। আসলে আমি একটু বেশিই হাসি, তাই হয়তো বিষয়টা আপনি নোটিস করেছেন। মোটেই না, যেটা সত্য আমি সেটাই বলেছি। আচ্ছা, আমার কি শুধু হাসিটাই সুন্দর আর বাকি সব কি বিশ্রী? আপনি কথা তো খুব গুছিয়ে বলেন, আমি কিন্তু একদম কথা গুছিয়ে বলতে পারি না। আচ্ছা, সবার সবকিছু পারফেক্ট হওয়া কি খুব জরুরি? না, মেয়েরা নাকি চায় তাদের বর ব্যক্তিত্বে অনন্য, বিনয় ঈশ্বরনীয়, ভৃত্যে বিবেচনাযোগ্য আর দেখতে নায়কের মতো হবে। কোন মেয়ে আপনাকে এই ফেরেশতা দিয়েছে বলুন তো? আমার তো মনে হয় না একসাথে এতগুলি গুণ কোনো মানুষের থাকে ফেরেশতাদের। আর আমার কি মনে হয় জানেন, যে মেয়েটা আপনাকে এই ধরনের কথা বলেছে সে নিশ্চয়ই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আপনাকে এই কথা বলেছে। তা আপনার কেমন ছেলে পছন্দ? যে ছেলে মানুষ, অর্থাৎ যার মধ্যে মানবিকতার বিষয়টা বিদ্যমান। সে দেখতে কেমন, তার কত টাকা আছে, সে কত আর্টিস্টিক ব্যবহারের অধিকারী, এসব কিছুই না আমার কাছে ম্যাটার করে না। আমি চাই আমার লাইফে এমন একজন থাকুক যার উপর আমি সারা জীবন নির্ভর করে থাকতে পারবো। আমার কখনো একাই মনে হবে না। আপনার চাওয়াটাই বলে দিচ্ছে, আপনি যার স্ত্রী হবেন সেই জীবন সবচেয়ে সুখী মানুষ হবে। আচ্ছা, আপনি কি গণনা জানেন না? আসলে জানি না, কিন্তু জানলে ভালো হতো। তো শুনি, জানলে কি ভালো হতো? এই ধরেন দেখতে পেতাম আপনার আর আমার সম্পর্কটা কত দূর এগোবে। আপনি চাইলে গণনা না করেও এগিয়ে যেতে পারেন। যাই হোক, আজ তাহলে আমি আসি। আপনি তো আমার সম্পর্কে কিছুই জানতে চাইলেন না। আমি ভাগ্যকে বিশ্বাস করি। আমার ভাগ্য যদি ভালো হয় তাহলে আমি সুখে থাকবো, আর আমার ভাগ্য যদি খারাপ হয়
তাহলে আমি সুখে থাকবো না কষ্টে থাকবো? সিম্পল বিষয়। যাই হোক, আজকে অনেক দেরি হয়ে গেল, আমি আসি, বাই। ওয়াও, ইন্টারেস্টিং। চলে গেছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে চলে গেল। আপনি ঘুমাচ্ছিলেন তো, দ্যাটস ওয়াই আপনাকে ডাক দেওয়া হলো না। আচ্ছা, এবার বলো মেয়ে তোমার কেমন লাগছে? মেয়ে তো খুবই দারুণ, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তাই। অ্যাকচুয়ালি একটি কথা বলতে চাচ্ছি। আপনি ওর মার সাথে কথা বলেন, ওর মা যদি রাজি থাকে তাহলে আমি এই মাসে বিয়েটা করে ফেলতে চাই। তো তুমি এক কাজ করো, তুমি আগে তোমার মায়ের সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যেই মার সাথে কথা বলবো, তারপর কনফার্ম করে আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, বসো বসো। জি স্যার। বলো, কেমন আছো? কি খবর টবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? জি ভালো ভালো। তোমার আম্মু ভালো আছে? জি স্যার। তোমার বিয়ে ঠিক হয়েছে শুনে খুবই খুশি হয়েছি। তুমি চাইলে তোমার হাজবেন্ড সহ কানাডা চলে যেতে পারো। না স্যার, তার মা প্যারালাইজড, তার মাকে এভাবে ফেলে রেখে কানাডা যাওয়া আমাদের একদম উচিত হবে না। মা, তুমি এত ভালো কেন? তোমার মতো যদি সমাজে মেয়েরা বুঝতো তাহলে সমাজটা কতই না ভালো হতো। এই জন্য আল্লাহ তোমাকে সাহায্য করে এবং তোমাকে কোথাও আটকাবে না। আমার জন্য দোয়া করবেন স্যার, আর আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন। অবশ্যই আসবো। কি বলো, আসবো না মানে? অবশ্যই যাব। ভালো থাকো মরিয়ম। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি ভাবছি এরকম একটা ফ্ল্যাট কিনবো। রাতুল বোধহয় উত্তরা নিজের বাড়ি আছে, তুই এবার ফ্ল্যাট কিনা কি করবি? আমি কি আমার আর রাতুলের জন্য ফ্ল্যাট কিনবো নাকি? তাইলে আমি তো আমাদের জন্য ফ্ল্যাট কিনবো। মা, আমরা আর কতকাল এভাবে মানুষের বাড়িতে বাড়িতে থাকবো বলো তো? আচ্ছা, তুই কি কোনো ফ্ল্যাট দেখছস? হ্যাঁ মা, একটা ফ্ল্যাট তো দেখেছি, ভাবছি ওই ফ্ল্যাটটা কিনে ফেলি। আগে তোর বিয়েটা হইয়া যা, তারপরে এসব নিয়ে ভাবা যাবে। মা, বিয়ের তো এখনো 2 মাস বাকি। তাছাড়া রাতুল ওর মাকে নিয়ে থাইল্যান্ড যাবে, সেখান থেকে আসবে, তারপর না আমাদের বিয়ে। আমার মনে হয় সে পর্যন্ত আমরা ফ্ল্যাটটা কিনে ফেলতে পারবো। তোর কাছে কি এত টাকা আছে? পুরো টাকা নেই, তবে যতটুকু শর্ট আছে সেটা আমি অফিস থেকে লোন নিয়ে নেব। আচ্ছা, তুই যেটা ভালো মনে করস। ও ভালো কথা, তোর আবেদা খালা ফোন দিছিল, তোর যাইতে কইছে। মা, আমি এক কাজ করব, কাল আমি অফিস গিয়ে গাড়িটা পাঠিয়ে দেব, আর তারপর তুমি আবিদা খালার সাথে দেখা করে আসবে, আর আমি অফিস থেকে ফেরার সময় তোমাকে নিয়ে আসবো, কেমন? শোন, তোর আবিদা খালার বাসা যাওয়া আমার দরকার। উনি আমার বাসা 3 বার আসছে, আমারই যাওয়া হবে। এখন তুই যদি কস তাহলে আমি যাব। ঠিক আছে, তুমি কালকে যেও। এখন যাও, ভাত বড়, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা, আমি ভাত বাড়তেছি, তুই আয়। ঠিক আছে। হ্যালো, কেমন আছেন? ভালো নেই, থাইল্যান্ডে ভালো লাগছে না। আপনি তো আর আমোদ ভ্রমণে যাননি যে ভালো লাগাটা মুখ্য, গিয়েছেন তো মায়ের ট্রিটমেন্ট করতে। আচ্ছা বলুন তো, ট্রিটমেন্ট কেমন হচ্ছে, আর মা কেমন আছে? ও, ট্রিটমেন্ট না, এখানকার চিকিৎসার ব্যবস্থা তো খুবই ভালো, কিন্তু ডাক্তার বলেছে মার চিকিৎসা আরও 1 মাস সময় লাগবে। লাগবে? কথাটা মন খারাপ করে বলার কি আছে বলুন তো? কেন মন খারাপ হচ্ছে? আপনি তা মনে হয় বুঝতে পারছেন না। বুঝবো না কেন? দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি কিন্তু কোথাও পালিয়ে যাচ্ছি না। আমি আপনার গলায় ঝোলার জন্য একদম ফিক্সড হয়ে আছি, তাই আপনি যে কাজে গেছেন সেই কাজটা শেষ করে তারপরে আসবেন। জো হুকুম জাপানা। ওটা জাহাবানা হবে না, বেগম সাহেবা হবে। ওই একই কথা, ক্ষমতার লিঙ্গ নিরপেক্ষ।
এটা অবশ্য ভালো বলেছেন। আমি ভাবছি বিয়ের শপিংটা এখান থেকে করে যাব। আমি না আপনাকে বললাম যে এই মিশনে কোনো বিয়ে নিয়ে ভাবনা হবে না। সরি ওকে, শপিং করব না। তা আপনার চাকরি কেমন চলছে? হ্যাঁ, ভালো। আমরা নতুন করে একটা স্টাডি করছি জামালপুরের উপরে। তা আপনি কি এখন জামালপুরে? আরে না না, আমি কেন যাব, সার্ভে টিমের লোকরা গেছে। আপনাকে না খুব দেখতে ইচ্ছে করছে, একটা ভিডিও কল দিবেন? না, আপনি সম্বোধনে কোনো ভিডিও কল দেওয়া যাবে না, নিষেধ। ইট ইজ অ্যালাউড অনলি ফর তুমি সম্বোধন। ওকে, আজকে রাখছি, বাই। হ্যালো হ্যালো, কেটে গেছে। আচ্ছা আপা, বিয়ের শাড়িটা কি রঙে কিনলে ভালো হয়? আপা, আমার সময় তো সবাই লাল রঙের শাড়ি কিনতো। হ্যাঁ, এখন কি আর আমাদের সেদিন আছে? ভেবেছিলাম ওরা দুজনে একসঙ্গে মার্কেটে গিয়ে কেনাকাটাটা করবে, কিন্তু আপা তো এখনো থাইল্যান্ডে। আপা ফিরে আসতে আসতে আসলে হাতে সময়ও থাকবে না। তাই রাতুল বলল, আন্টি আপনি কিছু কেনাকাটা শেষ করে নেন। সেই জন্য বলছিলাম মরিয়মকে কি একবার জিজ্ঞেস করবেন ওর আসলে কি রংটা পছন্দ। হ্যাঁ, আমি আজকে মরিয়মদের জিজ্ঞেস করে রাখলাম যে ওর কোন রঙের পছন্দ। জানে না পা, মানুষটার কথা আজকে অনেক মনে পড়তেছে। লোকটা সারা জীবন কষ্ট করে না মারা গেছে, এখন সুখের সময় তাদের অনেক মনে পড়তেছে। আপা থাক আপা, আজকের এই খুশির দিনে ওসব কথা তুলে আর মন খারাপ করবেন না। তার থেকে ভালো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। হ্যাঁ, সেই দোয়াই তো করি প্রতি ওয়াক্তে নামাজের সময়। তার জন্যই তো দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে। হ্যাঁ, মন খারাপ করতে নেই আপা, মন খারাপ করেন, কাঁদবেন না, আল্লাহর কাছে দোয়া করেন। কি রে মা, রুম অন্ধকার কইরা তুই শুয়ে আছস কেন? তোর কি শরীর খারাপ? কি রে, কথা কস না কেন? কি হইছে? মা, আমার কথা বলতে একদম ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। শোন না মা, আজকে না তোর আবিদা খালা আইছিল। হ্যাঁ, জিজ্ঞেস করে গেছে যে তুই বিয়ের শাড়ি কি রঙের নিবি। বিয়েই তো হচ্ছে না, তাহলে বিয়ের শাড়ির রং কি হবে সেটা জেনে উনি কি করবে? বিয়ে হইব না মানে? এটা কেমন কথা কস? আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। তুমি তাদেরকে জানিয়ে দিও যে আমি এই বিয়েটা করতে পারবো। তোর কি হয়েছে মা? হঠাৎ করে তুই এমন করে কথা কইতাছস? যা কিছু করা হয়েছে সব কিছু তো তোরে জিজ্ঞেস করে করা হয়েছে না? তুই এখন যদি এসব কথা কস তাহলে কি হয়? তো শোনো মা, আগে বলার কোনো প্রয়োজন মনে করিনি তাই বলি, এখন প্রয়োজন মনে করছি তাই বলছি। তোর সাথে কি রাতুলের ঝগড়া হয়েছে? না, তার সাথে আমার কেন ঝগড়া হতে চায়? তাহলে এরকম করে কথা বলার কারণটা কি? সব কারণ তো তোমার জানা জরুরি না। তোমাকে আমি যেটা বলতে বলেছি তুমি শুধু সেটাই বলবে। আমি পারবো না, তারপরে আমি কিছু কইতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি রাতুলকে সবকিছু জানিয়ে দেব। আমি আগেই বলেছিলাম এই ছোট লোকদের সাথে কোনো সম্পর্ক করতে যেও না। এখন হলো তো? মরিয়ম যে এমন করবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আমি না কেউ বিষয়টা বুঝতে পারছে না। বুঝতে পারছে না ছাই, মা বেটি বুদ্ধি করে এই সিদ্ধান্ত নিয়েছে। দেখো এর চেয়ে ভালো মুরগি পেয়ে গেছে, এখন সেটার পিছনে দৌড়াচ্ছে। কিন্তু আঙ্কেল, আমি মরিয়মকে যতটুকু চিনতে পেরেছি, মরিয়ম তো এরকম মেয়ে না। তাহলে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। বস্তিতে বড় হয়েছে, দেখো ওখানে কারোর সাথে লটর পটর ছিল, এখন হয়তো সব ফাঁস করে দিতে চাইছে, আর সেই লজ্জার হয়েই এখন এই সিদ্ধান্ত নিয়েছে। তোমার এই কথাটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না। আমার মনে হচ্ছে
এর পেছনে অন্য গল্প আছে আঙ্কেল। এই পরিস্থিতিতেও তোমার ওই মেয়েটার উপরে রাগ হচ্ছে না? আমার তো ভীষণ রাগ হচ্ছে। আমি কি ভেবেছিলাম আর মেয়েটা আমাকে কি দেখালো। শোনো, জুতোর স্থান পায়, তাকে মাথায় তুললে তো সমস্যা হবেই। এই সত্যটি তুমি কোনোদিনই বুঝতে চাওনি। যা হবার ভালোই হয়েছে, রাতুলকে তুমি আরেকটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। না আঙ্কেল, আপাতত আমি আর বিয়ের কথা ভাবছি না। ভাবছি মাকে নিয়ে কানাডা চলে যাব। আচ্ছা, কি এমন হলো এত অল্প সময়ের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে গেল? ফোন বন্ধ করে দিয়েছে, বিয়েও ভেঙে দিয়েছে, তার মাও সঠিকভাবে কথা বলছে না। আসলে বিষয়টা কি হলো? আমি যতটুকু চিনেছি তাকে, সে খুব বিশেষ কোনো কারণ ছাড়া এমন করার কথা নয়। না, বিষয়টা আমাকে জানতেই হবে। না বাবু, মরিয়ম তো ওরকম না, কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাইবো, আবার প্রেম প্রেম এটা দইতে পারে না। তাহলে মাইয়াটা এমন করতেছে কেন? তা তো কর পারুম না। তয় আমি ওর যতটুক চিনি, ওর যদি সমস্যা না থাকে তো তেমন করার কথা না। দেখো, ছেলের বিষয়ে খোঁজ খবর বললে মামুনি সব জানা ফেলছে, যেটা তুমি বলে শেয়ার করে নাই। আর তোমরা যদি বিশ্বাস করতে না চাও, কথাটা তুমি একবারে খারাপ কও না, এটা তো আমি কখনো ভাইবা দেখি নাই। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, দাঁড়াও, প্লিজ দাঁড়াও। আমি জানতাম তোমার এই না করার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, যা তুমি সতর্কভাবে এড়িয়ে চলেছ। না, তেমন কিছু না, মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই কিছু টেস্ট করাতে হয়েছে। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আর মিথ্যা বলো না। আমি সব জানি। জানো মানে? কি জানো তুমি? সব কিছু। তোমার লিকুমিয়া লাস্ট স্টেজ। তুমি প্রতি সপ্তাহে নার্সিং হোমে আসো ব্লাড চেঞ্জ করাতে। আমি সব জানি। রাতুল, এই সময় তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ, আমার অপরাধটা কি? রাতুল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। নিজের মনের অজান্তে কখন যে তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না। যেদিন জানতে পারলাম আমার লিকোমিয়া লাস্টে, আমার হাতে সময় মাত্র 6 মাস, সেদিন সর্বপ্রথম কার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল জানো? তোমার। হ্যাঁ, আমি সত্যি বলছি, তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল।
আমি তখন ভাবলাম যে মানুষটা আমাকে এত ভালোবাসে, সেই মানুষটা যদি আমার মৃত্যুর খবর জানতে পারে তাহলে ও সহ্য করতে পারবে না। তাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তোমাকে বিয়ে করব না। কিন্তু দেখো আমার কি ভাগ্য, আমি তোমাকে কোনো কিছু বলার আগে তুমি সবকিছু জেনে গেলে। তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে সিঙ্গাপুরে নিয়ে যাব। পারবে না, তুমি আমাকে বাঁচাতে পারবে না। আচ্ছা রাতুল, তুমি আমাকে বলতে পারো আমার ভাগ্যটা এত খারাপ কেন? ভাগ্য সব সময় আমার সাথে কেন এত অবিচার করে? আমি তো কোনোদিনও কারো ক্ষতি কামনা করিনি, যখন যেভাবে থেকেছি সেভাবে মেনে নিয়েছি, কখনো কোনো শখ করিনি। তবে আজ যখন আমার নতুন একটা পৃথিবী হলো, তখন কেন আমার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বলতে পারো তুমি? আমি বাঁচতে চাই রাতুল, আমি বাঁচতে চাই, আমি তোমাদের সবার সাথে বাঁচতে চাই। আল্লাহ, আল্লাহ শুধু আমার সাথে কেন এমন হয়? কেন আমার সাথে এমন হয়? রাতুল, তুমি আমার একটা কথা রাখবে? কি কথা বলো? তুমি আমার এই বিষয়টা কাউকে জানাবে না, কাউকে বলবে না। জানো রাতুল, এই পৃথিবীতে আমি ছাড়া না আমার মায়ের কেউ নেই। তুমি প্লিজ আমাকে কথা দাও, আমি যখন থাকবো না তুমি আমার মায়ের খেয়াল রাখবে, কথা দাও। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি আমাকে আটকে রাখতে পারবে না। তুমি যদি আমাকে আটকে রাখতে পারতে তাহলে বোধহয় এই পৃথিবীতে আমার থেকে খুশি আর কেউ হতো না। আমার সময় না খুব কম, আমার হাতে একদম সময় নেই। রাতুল, রাতুল, আমি যদি কোনো ভুল অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও।